হ্যালো বন্ধুরা, আজকে এসেছি বাঁকুড়া জেলার লক্ষ্মীসাগর গ্রাম থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে ভালাইডিয়া গ্রাম। সেই ভালাইডিয়া গ্রামের যিনি রাজা ছিলেন তার বাড়িটা আমি পরিদর্শন করলাম। তো আপনারা দেখুন, ভালো লাগবে। এটা হচ্ছে ভালাইডিয়া রাজার বাড়ি। দেখতে পাচ্ছেন, রাজা আর হয়তো নেই, কিন্তু রাজবাড়ি এখনো পর্যন্ত আছে। তো আমি এলাম যখন, তাহলে ভালাইডিয়া রাজার বাড়িটা আমি একটুকু দুর্গা মন্দির ভিডিও করে নিলাম। এই রাজবাড়ির এরিয়ার মধ্যেই, মানে বামুনডারির মধ্যেই এই যে দুর্গা মন্দির দেখতে পাচ্ছেন। রাজাদের ব্যাপার, নিজস্ব পূজা, এটা তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সব নিজস্ব। এটা হচ্ছে দুর্গা মন্দির, রাজার নিজস্ব দুর্গা পূজা। আর এটা হচ্ছে আপনার রাস টাস যেটা হয় আর কি রাজাদের। তারপরে এরিয়ার মধ্যে আবার একটা দরজা আছে, সেই দরজায় প্রবেশ করে গোবিন্দজির মন্দির, গোবিন্দ। আচ্ছা, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন প্রথম থেকে। এটা হচ্ছে গোবিন্দজির রাজার নিজস্ব মন্দির। নিত্য পূজা হয়, প্রতিদিনের নিত্য পূজা হয়। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভালাইডিয়া গ্রাম। আমি এলাম যখন, তখন ভালাইডিয়ার যিনি রাজা ছিলেন, তো তার বাড়ি এটা। সেই বাড়ির আমি একটু ছবি নিলাম। দেখতে পাচ্ছেন রাস্তার থেকে কতটা এসেছি, আবার মেন বাড়ি যেতে গেলে আবার এতটা যেতে হবে। এটা হচ্ছে নিজের সীমানার মধ্যে দিয়ে, চারদিকে বামুনডারি, ভিতরে বামুনডারি, আবার এটা বামুনডারি, দেখতে পাচ্ছেন। তো এরপরে আমি আবার ঢুকবো, দেখি যদি যাওয়ার অনুমতি দেয়। এটা আবার মেন দরজা, দেখতে পাচ্ছেন, ভালাইডিয়া রাজবাড়ি। এই গেটটা প্রবেশ করব আমরা, তারপর আপনাদেরকে আরও দেখাচ্ছি। এবারে বাড়িটা ভিতরে চলে এলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর বাড়ি। এখন আধুনিক রং টং করেছে, এটা অনেক পুরনো বাড়ি ছিল। দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে রাজার। আবার ওইদিকে আবার দরজা আছে, আবার মাঠ আছে, খামার আছে, প্রচুর জমি জায়গা। সেই রাজবাড়ির আমি ছবিটা নিয়ে দেখালাম আপনাদেরকে। যদি ভালো লাগে আপনারা একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন, তার ছবিটা আমরা পেলাম, তার দর্শন পেলাম, খুবই ভালো লাগলো। তো আমি এসেছি, আপনারা তো জানেন, লক্ষ্মীসাগর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ভালাইডিয়া গ্রামে। ভালাইডিয়ার যিনি রাজা ছিলেন তার পরিবেশটা আপনাদেরকে দেখালাম, এবং সেই রাজার বৌমা, তার সাথে আমাদের সাক্ষাৎ হলো। এই যে যিনি রাজা ছিলেন তার বড় পুত্র, নাকি আমি একমাত্র পুত্র, তার সাথে আমাদের সাক্ষাৎ হলো। সত্যি আমার ধন্য মনে হলো। আচ্ছা, রাজার রাজত্ব সম্বন্ধে একটু বলুন। আমাদের 3টে পরগনায় জমিদারি ছিল। আমাদের অরিজিনাল পরগনা হচ্ছে ভালাইডিয়া পরগনা, 990 নম্বর হয়েছে। আমার ঠাকুরদার বাবা রাজা চৈতন্য চাঁদ 2টো পরগনা কিনেছিলেন স্বাধীন তৌজি, একটা 984, একটা 987। একটা হরিদ্রবাড়ি পরগনা, একটা সুপুর পরগনা। ফলে আমাদের জমিদারি এই মৈধরের উপাসে আরম্ভ হয়ে, বেলগাড়ের আগে আরম্ভ হয়ে, এবার শুধু পরকুল, এপাশে সুপুর, এপাশে লগড়ি পর্যন্ত আমাদের জমিদারি বিস্তৃত। এত বড় জমিদারি তখন আর কারোরই ছিল না। আর যে নীলকুঠির বাঁধ, এটা রাজা চৈতন্য চাঁদ লিসবন কোম্পানির কাছ থেকে নীলকুঠিয়াল সাহেব কিনেছিলেন। সেই সঙ্গে ব্যাসটাবনি পুরো মৌজাটাই উনি কিনেছিলেন। এগুলো আমাদের জমিদারির মধ্যে ছিল না। এবং মোড়াগ্রামে রাজবাড়ি তৈরি করে মোড়াগ্রামে এস্টেট স্থাপন করেছিলেন। খাস জমি, পুকুর সব ছিল আমাদের। আর আমাদের 22,000 বিঘা জঙ্গল ছিল, আর 1200 আড়া, 1500 কুইন্টাল ধান সাজা ছিল, আর 50,000 টাকা খাজনা ছিল।
পুকুর ছিল। ধন্যবাদ স্যার, আপনার সাক্ষাৎকার পেয়ে অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার আপনাকে।